গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগ। সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে এখন সকালবেলা ঘুম থেকে উঠে বানাচ্ছি চা। আজকে বিভৎস গরম লাগছে, ঘরে বসে বসেই তাই এত গরম। এই যে এখানে এখন চা হচ্ছে। সকালে নিচ থেকে বৌদি দিয়ে গেল টিফিনে রুটি আর তরকারি আছে। আর ফার্স্টে ভাবলাম যে একটু চা খেয়ে দিনটা শুরু করি, কারণ ওই সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে আর কি টিফিন খাওয়া অভ্যাস নেই। তো আগে একটু চা না খেলে না মানে দিনটা যেন কেমন হয়, মনে হয় যেন সেই বাসি মুখেই খাবার খেয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখানে এখন চা বানিয়ে নিই। মা এদিকে ফোন করছিল আমাকে, তো মার সাথে একটু কথা বলে নিই চা খেতে খেতে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আজকে মেনুটা আছে লুচি, এই তো এটা নিচ থেকে এসছে, বৌদি বানিয়ে দিয়েছে লুচি। এখানে আছে হচ্ছে আলুর তরকারিটা, এটাই আজকে ব্রেকফাস্ট। মাথাটা ঘষে একবারে স্নান করে নিলাম। আজকে একটা ভিডিও শ্যুট আছে, তো ওই ভিডিওটা শ্যুট করতে হবে। আর আমার হেয়ারটা হচ্ছে অয়েলি হেয়ার, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে বলে থাকি। অয়েলি হেয়ারটার জন্য কি হয় জানো তো, মানে যেদিন ধরো শ্যাম্পু করলে সেদিন চুল ঠিক থাকে, আর তারপরে যেই মানে রাত পার হয় না, তারপরে ব্যাস চুলগুলো এমন তেলা হবে, মনে হবে কি যে মাথার মধ্যে কত না জানি তেল দিয়ে রেখে দিয়েছে। এটা হয়। আমি আদার্স আর সবার চুলগুলো আমি লক্ষ্য করি মেয়েদের, যে কত সুন্দর, ওদের শ্যাম্পু করার পরেও 3-4 দিন তো এমনিই থেকে যায়, আমার থাকে না, এটাই হচ্ছে মুশকিল। যাই হোক, আজকে শ্যুট আছে বলেই আর কি হেয়ার ওয়াশ করলাম। এখন একটু চা করব, চা খাবো, দেন আমি কাজ শুরু করব। আমার অনেক বেলা হয়ে গেছে। হাতের নেল পলিশটা চেঞ্জ করে নিয়েছি, হলুদ কালার যে নেল পলিশটা পরা ছিল ওটার তোমার উঠে যাচ্ছিল, তো ওই জন্যই ওটাকে রিমুভ করলাম। দেন নখগুলোকে একটু ছোট ছোট করে কাটলাম, অনেক বড় হয়ে গেছিলো, তাই ডান হাতে বা হাতে দু হাতের নখ কেটে ছোট ছোট করে নিয়েছি। নেল পলিশ চেঞ্জ করলাম, ফের এবার স্নান টান করে এসে একটু বসে এখন চাটা খেয়ে তারপরে এবার কাজ শুরু করবো আমার। তাই যে এখানে বানিয়ে নিয়ে আসলাম 1 কাপ চা, এটা এখন খাবো বসে বসে। গরমা গরম চা এখন ফুরিয়ে দিয়ে খাও, তারপরে কাজ শুরু করো। এখানে বসে বসে ভাবছি যে কিভাবে কাজটা শুরু করা যায়, ওটাই। এখানে লাইট কম ছিল, যার কারণে এই লাইটটাকে রান্নাঘর থেকে খুললাম, খুলে এখন এখানে লাগালাম। আর সুইচ খুলে পাচ্ছিলাম না, তো এইগুলোতে খুলছিলাম। যাই হোক, হয়ে গেছে, কারণ ভিডিও করার জন্য একটু লাইটের প্রয়োজন হয়। ওই জন্য সব জায়গা থেকে সবকিছু সরিয়ে তারপরে কাজ করছি। চলো এবার ওকে আছে। বাইরে একটু গেছিলাম এই ফেস ওয়াশগুলোর আর কি একটু শ্যুট নিতে, ঠিক আছে? একটু ছোট ছোট ক্লিপ নিয়ে নিলাম বাইরের থেকে। কি রোদ, বাপরে বাপ। ব্যাস হয়ে গেছে কাজ। এবার এটাকে এডিট করে ফের ম্যামকে পাঠাতে হবে। আর এই তো এই অবস্থা, ঘাম একাকার কাণ্ড, ঘেমে নেই আমার। একটুখানি গরম ব্যাস ফ্যানের তলার থেকে সরলেই ও অফুরন্ত পড়তে থাকে, ভগবানের দান। হে ভগবান, চলো পরে কথা বলছি। এখন বাজে হচ্ছে 4:30, বাইরে এখনো পর্যন্ত রোদ। খাইনি আমি এখনো দুপুরে, খিদে পাচ্ছে না আমার। এই ভিডিও শ্যুট করতে গিয়ে হয়ে গেছে। বারণ করলাম, কই টাকু তো ওইখানে, কত দূরে টাকু। আমাকে ডাকে পিপি পিপি। তুমি এগুলো নিয়ে এসছো? আচ্ছা তাই, ঠিক আছে। এরি বাবা রে, ও যা নাকটা গেল বোচা হয়ে। কি আছে?
নেই, অনেক বড়। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ 4XL পাঠিয়ে দিয়েছে, বড়দের পাঠিয়ে দিয়েছে না। এই দেখো 4XL পাঠিয়ে, ডবল এক্সেল লাগে আমার, দুটো বড়। ওটা অনেক বড়। দুটো নাইট স্যুট অর্ডার দিয়েছিলাম, তা একটা এসছে হচ্ছে ডাবল এক্সেল লাগে, সেটা 4XL চলে এসছে। ও পিপি, ও দিদির লাঞ্চ বক্স নিয়ে আসছো তুমি? তা ওটা রিটার্ন করতে হবে, কারণ আমার ডবলের ডবল, ঠিক আছে, ওটা অসম্ভব ব্যাপার পড়া। আর একটা এসছে, ওটা ঠিকঠাক আছে, গায়ে পরে দেখতে হবে যে ঠিক হচ্ছে। তো যাই হোক, এখন ঘরে মিষ্টি আসলো। তারপরে এটা হচ্ছে আমাদের দিদির মেয়ে, ঠিক আছে, ও একদমই ছোট, তো ও বৌদির কাছে থেকে মানুষ, মানে যে কটা বাচ্চা আছে সব কটা বৌদির কাছে থেকে মানুষ। আর দিদি, দাদা, এদিকে আমার বৌদি সবাই চলে যায় সকালবেলা অফিস, আর আমার বৌদি সবকিছু দেখাশোনা করে। আমি তো এটা পরে দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কি, গায়ে ফিটিংস হচ্ছে কি। হ্যাঁ ঠিকই হয়েছে ঘরে পরার জন্য, কারণ এখানে কেউ আর কি ওরকম আমাদের কলকাতার, মানে সরি কলকাতা বলা ভুল হবে, আমাদের গ্রামের মতো সবসময় নাইটি পরে থাকে না। এখানে সবাই সবসময় টি শার্ট, ফুল বাজু প্যান্ট, নাইলে হাফ প্যান্ট এরকমই পরে থাকে। তো আমি যেগুলো মানে ইয়ে নিয়েছিলাম কট সেটগুলো, সেগুলো না প্যান্টগুলো টাইট হয়ে গেছিলো, কারণ আমার দেহের থেকে না থাই অনেক মোটা, তো ওই জন্যই হতেই চায় না, অনেক কষ্টে আর কি প্যান্ট আমার হয়। তো যাই হোক, ওই জন্যই ওগুলো আমি বৌদিকে দিয়ে দিয়েছি। আর এটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, তো আজকে আসলে পরেও নিয়েছি, পরে দেখলাম যে ঠিক আছে, একদম নরম আর ভীষণ আরাম লাগছে পরে। দেখো টি শার্টটা একটু লং আছে, কারণ বেশিরভাগ শর্ট আমি পরতে পারি না, কেমন একটা লাগে আমার নিজেরই। তো আর এই হচ্ছে ফুল প্যান্ট, ঠিক আছে, এটার সাথে সেট ছিল। হ্যাঁ, আর যেটা দিয়েছি ওটা তো বললাম যে বড় হয়েছে, ওটা চেঞ্জ করব, এক্সচেঞ্জ করে নেব। কাপড়টা ভীষণ সুন্দর এসেছে, প্যান্টের কোয়ালিটিটাও খুব ভালো, তো ওটা এক্সচেঞ্জ করতে হবে, আবার ঠিকঠাক আমার ইয়ে দিতে হবে। চলো এবার একটু দুটো সেবা টেবা করে নিই। আজকে কি রান্না হয়েছে আমি দেখিনি এখনো, আপাতত দেখে নিই। আজকের মেনুতে আছে এখানে চিকেন, এখানে আছে ডিম, এখানে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে আম কেটে নিয়েছি। এখানে বৌদি নিয়েছে কচুরি, নিমকির মতোই, এটার সাথে আছে সবজি। চা বানিয়ে নিয়ে আসলো বৌদি, আর এখানে আছে হচ্ছে সমস্যা, ওটা দিয়ে খাবে। এখানকার সিঙ্গারা দেখতে বড়, কিন্তু ভালো না খেতে, আমার পছন্দ। আর এখানে আমি আর মেয়ে দেখছি জলওয়ালা তো আসেনি সারাদিন। তো ওই তোমার বিয়েতে ব্লিঙ্কিটে আমি অর্ডার দিয়েছিলাম, চকলেট খেতে ইচ্ছা করছিল, মিষ্টি খাচ্ছে এই চকলেটটা, আর আমি পার্ক অর্ডার দিয়েছি, এটা আমি খাই। তার জন্য আমি দিলাম হচ্ছে পার্ক, আর মেয়ে খাবে হচ্ছে এই চকলেটটা, আর এখানে আছে লাড্ডু। আমাদের এখানে ডিসেম্বর আসলো না, এদিকে ইয়েতে মোটু পাতলুতে ইয়ে হচ্ছে, বড়দিন পালন হচ্ছে। খাওয়া দাওয়া করে একবারে স্নান করে নিলাম, এবার আর কি ঘুমাবো, সবাই শুয়েও পড়েছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।